وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ তাআলা বলেন ওয়াকযা রাব্বুকা, আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, দুনিয়াতে যদি ইবাদত করা হয় একমাত্র কার ইবাদত করা হবে? আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সাথে তুমি ভালো আচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ তাআলা বলেন ও বান্দা, তোমার জীবদ্দশায় যদি তোমার বাবা অথবা তোমার মা কাউকে পাও, তোমার জীবদ্দশায় যদি তোমার বাবা মা বৃদ্ধ অবস্থায় পরিণত হয়, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তুমি তোমার বাবা মাকে উফ শব্দটা বলতে পারবে না। তার কোনো কাজে, তার কোনো কথায়, তোমার বাবা মার কোনো আচরণে তুমি তাদেরকে সরাসরি উফ বলতে পারবে না। ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দিতে পারবে না। তাদেরকে উফ শব্দ বলা, তাদেরকে ধমক দেওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা কি বললেন? তাহলে তোমার পিতামাতার সাথে উত্তম আচরণ করো। যদি তারা তোমার জীবদ্দশায় বার্ধক্যে পৌঁছে যায়, বৃদ্ধকালে মানুষ, আল্লাহ তাআলা বলেন কোরআন পাকের আরেক আয়াতের মধ্যে বলেন সুম্মা রাদাদনাহুম আসফালা সাফিলিন, আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেন, একটা পর্যায়ে মানুষ থাকে একদম কিছুই বোঝে না, অবুঝ। ছোট্ট যখন আমরা দুনিয়াতে আসি, আল্লাহ তাআলা বলেন বান্দা ফালা আলাকা ইয়াদুন তাফতিশ, বান্দা তোমার হাত ছিল, হাত দিয়ে ধরতে পারতে না। ওয়ালা আলাকা রিজুলুন তামশি, তোমার পা ছিল, সেই পা দিয়ে তোমার চলার মতো শক্তি ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানজুর, তোমার চোখ ছিল কিন্তু সেই চোখ দিয়ে তুমি ভালো মন্দ দেখতে পারতে না। আমরা যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছি, আমাদের হাত ছিল, ওই হাত দিয়ে আমরা কোনো কিছু ধরে খাইতে পারতাম? হাত আমাদের অকেজো ছিল, আমাদের সব বডির অঙ্গ প্রত্যঙ্গ গুলো সচল ছিল, কিন্তু বাস্তবিক কাজে সেগুলো ব্যবহার করতে আমরা অক্ষম ছিলাম। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার যে একটা অবস্থা ছিল তোমার শৈশবকালে, তোমার শিশুকালে, বাচ্চাকালে, ঠিক আমি আল্লাহ তাআলা তোমার বার্ধক্যকালে সুম্মা রাদাদনাহুম আসফালা সাফিলিন, বান্দা এর থেকেও নিকৃষ্ট অবস্থায় আমি তোমাকে পৌঁছায় দিব। কেউ আল্লাহ তাআলা কাউকে বার্ধক্যের আগেই নিয়ে যান যার হায়াত কম, আবার কাউকে ঝুলায় 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 নিয়ে যান। এমন মানুষ আছে না নাই? 8 বছর 10 বছর বিছানায় পড়ে থাকে। ছোট্ট বাচ্চাদেরকে যেমন খাওয়াইতে হয় তাকেও খাওয়াই দিতে হয়, ছোট্ট বাচ্চাদেরকে যেমন কাপড় চোপড় পরিধান করাই দিতে হয় তাকেও কাপড় পরাইতে হয়। ছোট্ট বাচ্চারা যেমন বিছানায় পায়খানা পেশাব করে, ওই বৃদ্ধকালে বুড়া মানুষটাও বিছানায় পায়খানা পেশাব করে। এমন লোক আছে না নাই? থাকে কিনা? তো আল্লাহ তাআলা বলেন বান্দা সুম্মা রাদাদনাহুম আসফালা সাফিলিন, আমি আল্লাহ তাআলার নীতি হলো যাদেরকে লম্বা হায়াত দিব তাদের কাউকে কাউকে আমি আল্লাহ তাআলা বিছানার মধ্যে ফেলায় রাখবো, তাদেরকে বাচ্চা বানায় দিব, আগের থেকেও নিকৃষ্ট অবস্থায় তাদেরকে করে দিব। কিন্তু এই অবস্থায় যদি কোনো সন্তান তার বার্ধক্য পিতামাতাকে যদি উফ শব্দ বলে, আল্লাহ তাআলা বলেন ওই সন্তানের প্রতি যদি তার বাবা মা একটু নারাজ হয়, তার জন্য জান্নাত বরাদ্দ হবে না। আল্লাহ তাআলা বলেন রিজল রাব্বি ফি রিজল ওয়ালিদাইন, আমি আল্লাহ তার উপর কখনো সন্তুষ্ট থাকবো না যতক্ষণ পর্যন্ত তার মা বাবা তার উপর সন্তুষ্ট থাকবে না। এই জন্য মা বাবার সন্তুষ্টির দরকার আছে না নাই আমাদের জন্য? বনি ইসরাইলের এক বিশাল বুজুর্গ, নাম হলো জুরাইস। কি নাম? জুরাইস, অনেক বড় বুজুর্গ। এতই আল্লাহ তাআলার আবেদ ছিলেন, এত ইবাদত করে, ইবাদতের কারণে নিজের বাড়ি ঘর ছেড়ে একটা লোকালয়ের মধ্যে যেখানে মানুষ চলাচল করে না, এমন এক জায়গার মধ্যে সে নিজের জন্য একটা কুঁড়ে ঘর তৈরি করেছে। ওই কুঁড়ে ঘরের মধ্যে দিন রাত আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল, সারাদিন আল্লাহ তাআলার ইবাদত করে, নফল বেশি বেশি নামাজ পড়ে, আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহর ইবাদত করে। আল্লাহর ইবাদত একান্ত ভাবে করার জন্য ওই বড় বুজুর্গ জুরাইস তিনি একটা নিজস্ব ঘর বানিয়ে নিয়েছেন। তো তিনি ঘরের মধ্যে ইবাদত করছেন। একদিন তার মা ওই ঘরের মধ্যে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআতাত উম্মাহা, তার মা তার ঘরের মধ্যে গেল, ঘরের মধ্যে গিয়ে দরজায় কড়া নাড়ছে, কড়া নাড়ে বললেন ইয়া জুরাইজ, হে জুরাইজ আমার সন্তান, দরজাটা খোলো, তোমার সাথে আমি একটু কথা বলি। মা যখন দরজার মধ্যে কড়া নাড়ে তখন সন্তান ওই জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি তখন নামাজের মধ্যে মশগুল ছিলেন। তিনি আল্লাহকে বলতেছেন আল্লাহ উম্মতি সালাতি, আমি কি করব? আমি কি আমার মার ডাকে সাড়া দিব নাকি আমার নামাজ আমি পড়তে থাকবো? এভাবে বুজুর্গ তার মার ডাকে সাড়া না দিয়ে নামাজ পড়তেছে। মা ডাক দিয়ে চলে গেছে। দ্বিতীয় দিন আবার মা দরজার মধ্যে কড়া নাড়ছে, ইয়া জুরাইজ, হে জুরাইজ দরজা খোলো, তোমার সাথে আমার কথা আছে। কিন্তু মার ডাকে সে সাড়া দিল না, কারণ সে নামাজের মধ্যে রত, নামাজ পড়তেছে। সে আল্লাহর কাছে সিদ্ধান্তের মধ্যে ভুগতেছে যে আমি কি আমার মার ডাকে সাড়া দিব নাকি আমি এখন নামাজ চালিয়ে যাব। কিন্তু সে নামাজ চালিয়ে গেল। এভাবে তৃতীয় দিন মা আবার ডাক দিছে,
ইয়া জুরাইজ, হে জুরাইজ দরজা খুলো, তোমার সাথে কথা আছে। কিন্তু জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি তৃতীয় দিন আর দরজা খুলে নাই। মা রাগ হয়ে গেছে, রাগ হয়ে বলতেছে, হ্যাঁ আমি 3টা দিন আসে তোমাকে ডাকলাম, তুমি দরজা খুললা না, এত ইবাদত করো, তুমি কি তোমার মার চেহারা দেখবা না? মার চেহারা দেখবা না, ঠিক আছে তুমি তাহলে বেশ্যার চেহারা দেখিও। কি বলছে? তুমি একজন বেশ্যার চেহারা দেখিও। আল্লাহ তাআলা বলেন 3 শ্রেণীর ব্যক্তির দোয়া সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে বা বদদোয়া করে, সাথে সাথে ওই দোয়া আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। এই দোয়ার মাঝখানে কোনো হিজাব থাকে না, কোনো পর্দা থাকে না। যখন কোনো মাজলুম ব্যক্তি জুলুমের শিকার হয়ে আল্লাহর দরবারে হাত তুলে ফরিয়াদ করে জালেমের বিরুদ্ধে, সাথে সাথে আল্লাহর দরবারে সেই দোয়া পৌঁছে যায়। এই দোয়ার মাঝে এবং ওই বান্দার মাঝখানে আল্লাহর কোনো পর্দা পার্টিশন থাকে না। মা যখন দোয়া করেছে, জুরাইজকে আমি 3 দিন ডাকলাম, এত বড় একজন আবেদ, কেমন আবেদ, সবাই তাকে খুব ভালোবাসে, এলাকার সবাই তাকে খুব শ্রদ্ধা করে। গাছের মধ্যে নতুন কোনো ফল আসলে সর্বপ্রথম ওই ফলটা জুরাইজকে নিয়ে যায় খাওয়ায়। যদি কোনো নিজের মুরগি যদি ছানা বাচ্চা দেয়, সেই মুরগির বাচ্চার যে বড় যে মুরগাটা থাকে, ওই মুরগাকে জবাই করে রান্না করে সুন্দর করে আগে ওই জুরাইজকে নিয়ে যায় খাওয়ায়। মানুষের মধ্যে এত একজন সম্ভ্রান্ত একজন আবেদ, এত বড় একজন আল্লাহর ওলি, তিনার মা ডাকলো কিন্তু তিনি ডাকে সাড়া দেয় নাই। বলছে যে ঠিক আছে, মার চেহারা যদি না দেখবা জুরাইজ, তাহলে তুমি বেশ্যার চেহারা দেখিও। ওই এলাকার মধ্যে একটা সুন্দরী মহিলা ছিল, ওই মহিলাটা বেবিচারিণী। এক জায়গায় বেবিচার করছে, জেনা করছে, জেনার কারণে তার গর্ভে একটা সন্তান জন্মগ্রহণ করছে। এখন লোকেরা জিজ্ঞাসা করবে কিনা যে তোমার কোলে যে সন্তান, তোমার তো বিবাহ হয় নাই, ওই সন্তান কোথা থেকে আসলো? সবাই জিজ্ঞাসা করছে এই সন্তানের বাপকে। বলতেছে এর বাপকে তোমরা জানো না? এর বাপ হচ্ছে ওই যে কুড়ে ঘরের মধ্যে ইবাদত করতেছে একজন পাগড়ি পরা একজন বুজুর্গ, ওই বুজুর্গই হলো এর বাপ। ওর বুজুর্গ জুরাইজ আমার সাথে জেনার কাজ করে এই সন্তান জন্মগ্রহণ করছে, এই সন্তানের বাপ হলো ওই জুরাইজ। আপনারা আমাদের সমাজে যদি এমন কোনো ব্যক্তি বসবাস করে যে বুজুর্গ ভালো, তার বিরুদ্ধে 2টা লোক থাকে কি থাকে না? এরা তখন খেপায় তুলছে, হ্যাঁ বুজুর্গ এখানে বুজুর্গ গিরি করে, আর এখানে আকাম করে, এখানে তো আল্লাহর ইবাদত করে না, এখানে তো আকাম করে। সবাই যায় বুজুর্গকে ঘর থেকে বের করছে, কলার ধরে বের করে থাপ্পড় থুপ্পড় মারে সেই ঘর বাড়ি একদম জ্বালায় দিছে। কিন্তু আল্লাহ তাআলার কারিশমা, সে তো ওলি, মার ডাকে সারা দেয়নি, ভুল করছে, কিন্তু সে তো আল্লাহর ওলি, সে তো ইবাদত করে। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন ওলি। আল্লাহ তাআলা তখন তার জন্য ফয়সালা করে দিলেন। ওই জায়গার মধ্যে মহিলাকে তার কোলের মধ্যে যে সন্তান ছিল, সেই সন্তানকে জিজ্ঞাসা করলো, মিন আইনা আনতা ইয়া ওয়ালাদ ওয়া মান আবুকা, হে সন্তান বলো তুমি কার কোল থেকে এসেছো, তোমার পিতাকে? আল্লাহ তাআলা ওই সন্তানের জবান খুলে দিয়েছে। ওই সন্তান বলল, আনা ইবনু ফুলানিন আর রাইয়া, আমি হলাম অমুক একজন রাখালের সন্তান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন যে ওই বাচ্চাই কথা বলে দিল, সেই বাচ্চাই জানিয়ে দিল যে আমি এই জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির সন্তান না, আমার পিতা হলো অমুক রাখাল, আমার মা ওই রাখালের সাথে আকাম করে আমি সন্তান নাজায়েজ ওলাদ আমি জন্মগ্রহণ করেছি। এখানে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির কোনো হাত নেই। লোকেরা সবাই তখন জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির কাছে ক্ষমা চাইতেছে যে হে বুজুর্গ, আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে আপনি মাফ করে দেন। তখন তিনি 2টা উপদেশ দিয়েছেন যে আমি তোমাদেরকে মাফ করব, কিন্তু 2টা কথা তোমাদেরকে মানতে হবে। কি কথা? 1 নম্বর, যে তোমরা কোনোদিন তোমাদের পিতা মাতার সাথে খারাপ আচরণ করতে পারবে না, কারণ রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদাইন, পিতা মাতা যদি খুশি থাকে আল্লাহ খুশি, আর পিতা মাতা যদি অখুশি থাকে আল্লাহ তাআলা নারাজ। এজন্য রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতাই তোমার জান্নাত, তোমার পিতা মাতাই তোমার জাহান্নাম। 1 নম্বর শর্ত দিলেন, তোমরা পিতা মাতার সাথে কি করবে না? খারাপ আচরণ করবে না। 2 নম্বর শর্ত দিল, তোমরা কোনোদিন কোনো সম্মানিত ব্যক্তির সাথে অসম্মানপূর্বক কোনো আচরণ করবে না। যারা সম্মানিত তাদের সাথে সম্মানপূর্বক আচরণ করতে হবে। এক ভাইয়ের দোষ আরেক ভাইকে গোপন করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত অপর মুমিনের সাহায্যে লিপ্ত থাকেন যখন মুমিন ভাই আরেক মুমিন ভাইকে সাহায্য করার চিন্তায় থাকেন। আপনি যখন আরেক মুমিনকে বাস দেওয়ার চিন্তায় থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে দেখে আপনাকে বাস দিবেন। এটাই নিয়ম। আল্লাহ তাআলা বলেন যে আমি আমার বান্দাদের দোষ গোপন করি না, প্রকাশ করি না। আমরা যে কত গুনাহ করি, কত অপরাধ করি, একবার ভাবে দেখেন আমাদের অপরাধগুলো যদি আমাদের সমাজের মধ্যে লোকেরা জানতো, তাহলে এই সমাজে আমাদের জন্য বসবাস করা দুষ্কর হয়ে যেত। এতটাই পাপী, এতটাই নিকৃষ্ট গুনাহ আমরা করি। কিন্তু আল্লাহ তাআলা আমাদের সেই গুনাহগুলোকে ধরিয়ে দেন, আল্লাহ তাআলা জানিয়ে দেন। সেই গুনাহগুলো আল্লাহ তাআলা নিজেই দোষগুলো ঢেকে রাখেন। এই জন্য বলেন, মান সাতারা আন আওরাতিহি, যে ব্যক্তি অন্যের দোষ উন্মোচন করে স্বয়ং আল্লাহ তাআলা তার দোষ উন্মোচন করে দেন। এই জন্য সব সময় অপর ভাইকে সেভ করা,
অপর ভাইকে সেভ করতে হবে। তার দোষ যদি থেকে থাকে তাকে স্বয়ং নিজে যাই বুঝাইতে হবে, ভাই আপনার কাছ থেকে আমি দোষটা পাচ্ছি, এটা কিন্তু খুব খারাপ কাজ, আপনি ছেড়ে দেন, না হলে হয়তো 2 দিন পর আপনি বেইজ্জত হয়ে যাবেন। তাকে নসিহত করেন, কিন্তু সমালোচনা, তার গীবত করা যাবে না, এটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, গীবত হচ্ছে জিনার থেকেও ভয়াবহ। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আকিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি কেউ পছন্দ করো তোমার মৃত ভাইয়ের গোশত তোমরা খাবে? না, এটা তো তোমরা অপছন্দ করো। ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ তাআলার হুকুম হলো তোমরা কেউ কারো গীবত করবে না, কারণ গীবত করা আর মৃত ভাইয়ের গোশত খাওয়া বরাবর। তাহলে সেখানে জুরাইজ রহমতুল্লাহ আলাইহি 2টা নসিহত করেছেন। কয়টা? 2টা নসিহত করেছেন। 1 নম্বর নসিহত করলো যে তোমরা কোনোদিন মা বাবার অবাধ্য হবে না, মা বাবার ডাকে সাড়া দিবে, মা বাবার সাথে খারাপ আচরণ করবে না। 2 নম্বর শর্ত দিছে কি? আমি তোমাদেরকে মাফ করব, কিন্তু কোনো সম্মানিত ব্যক্তির সম্মান নিয়ে টানা হেচড়া করবে না। এখানে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বর্ণনা করার পরে তিনি বলেন যে এই জুরাইজ রহমতুল্লাহ আলাইহি তিনি আলেম ছিলেন না। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি এই জুরাইজ রহমতুল্লাহ আলাইহি তিনি যদি আলেম হইতেন তাহলে তিনি জানতেন যে আমি যে নফল নামাজ পড়তেছি, আমাকে যখন আমার পিতামাতা ডাক দেয়, আমার নফল নামাজ ছেড়ে আমার হুকুম হলো, আল্লাহর বিধান হলো আমি আমার পিতামাতার ডাকে সাড়া দিব। জুরাইজ রহমতুল্লাহ আলাইহি যদি আলেম হইতো তাহলে তিনি আজকে তিনার পিতামাতার ডাকে সাড়া দিতেন, তিনার পিতামাতার অভিশাপ তিনাকে বহন করতে হইতো না, একজন বেশ্যা মহিলার সামনাসামনি তিনাকে হতে হতো না, তিনাকে বেইজ্জত হতে হতো না। এই জন্য দুনিয়ার মধ্যে সব থেকে দামি হলো আলেম, আলেমের দাম বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাজলুল আলিমি আলাল আবিদি কা ফাজলি আলা আদনাকুম। 1000 আবেদের যেমন মর্যাদা, একজন আলেমের তেমন মর্যাদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জুরাইজ এত বড় ফকিহ, এত বড় আবেদ, তিনি এত বড় আবেদ হওয়া সত্ত্বেও তিনি আজকে একজন বেশ্যার মুখোমুখি কেন হয়েছে? কারণ তার এলেম নাই। আপনারা যখন জানবেন নামাজ পড়তে গেছেন, নামাজে দাঁড়াইছেন, এখন নামাজের মধ্যে দেখলেন যে একটা সাপ চলে আসছে, এখন আপনার করণীয় কি? সাপ মারবেন না নামাজ পড়বেন? বলেন, মাসালা জানার দরকার আছে না নাই? আপনি নামাজে দাঁড়াইছেন, এখন আপনার সামনে দেখা যায় একটা সাপ। বাড়িতে নামাজ পড়ি আমরা, অনেকে নামাজ পড়ি না বাড়িতে, নামাজে দাঁড়াইছি, হঠাৎ দেখি সামনে একটা সাপ চলে আসি, এখন কি সাপ মারবেন না নামাজ পড়বেন? এখন যদি আপনি পাক্কা মুমিন হন, হ্যাঁ সাপ কেন মারতে যাবো, আমি নামাজে দাঁড়ায় থাকবো, নামাজ পড়তেই থাকবো, কামড়াইলে কামড়াক, দেখা যাবে কি হবে। এটা তো আল্লাহর বিধান না। আল্লাহর বিধান হলো জান বাঁচা ফরজ। জান বাঁচা কি? আল্লাহ তাআলা বলেন, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে বাঁচাও। জান বাঁচা হলো ফরজ, আর তুমি পড়তেছো নফল নামাজ, তাহলে ফরজ বড় না নফল বড়? তাহলে ফরজটা ধরতে হবে। এই যে মাসআলা জানার, আপনি নামাজে দাঁড়াইছেন, দেখতেছেন একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা হামাগুড়ি দিয়ে আগুনের মধ্যে যাচ্ছে, আগুন কি সুন্দর লাল দেখায়, বাচ্চা দৌড় দিছে আগুনের দিকে, আপনি এখন বাচ্চাকে বাঁচাবেন না নামাজ পড়বেন? বাচ্চাকে বাঁচাবেন। এই যে এলেম যে দরকার, এই এলেমটা, এই এলেমটুকু যদি জুরাইজের থাকতো তাহলে সে তার মায়ের ডাকে সাড়া দিত, সে ওই নামাজ চালিয়ে যেত না। মায়ের ডাকে সাড়া দিয়ে পরবর্তীতে আবার নামাজটা কাজা করে দিত। ফাইন্না ফাকিহান ওয়াহিদান আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদি। 1000 ফকিহ, 1000 আবেদের যতটুকু মর্যাদা, 1000 আবেদকে, 1000 ওলি বুজুর্গকে শয়তানের পথভ্রষ্ট করতে যতটুকু সময় লাগবে, তার থেকে বেশি বেশি কষ্ট, বেশি বেশি সময় লাগবে একজন আলেমকে পথভ্রষ্ট করতে। রাজিনা কিসমাতিল জাব্বারে ফিনা লানা ইলমুন ওয়ালি আদাইনা মালুন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহা তিনি বলেন, রাজিনা কিসমাতিল জাব্বারে ফিনা, আমরা আমাদের রবের যে ফয়সালা, সেই ফয়সালায় খুশি। ফয়সালা কি? লানা ইলমুন ওয়ালি আদাইনা মালুন। আল্লাহ তাআলা আমাদেরকে ইলম দিয়েছেন, মাল দেয় নাই, কিন্তু আমাদের দুশমন যারা, কাফের যারা, তাদেরকে মাল দিয়েছেন, ইলম দেয় নাই। ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। কেননা ইলম হলো নূর, আর আল্লাহ তাআলা ইলম, এই নূর কোনো গুনাহগার পাপিষ্ঠকে দেন না। এই জন্য আলেম যারা, আলেমদের মর্যাদা রাখতে হবে। আলেম যেই কথা বলবে সেটা আপনাকে মানতে হবে। আলেমের সাথে বিরুদ্ধাচরণ করা যাবে না, আলেমের কথা অনুযায়ী চলতে হবে, আলেমকে মান্য করতে হবে। ফাজলুল আলিমি আলাল আবিদি কা ফাজলি আলা আদনাকুম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। এই জন্য আলেমদের সাথে বেয়াদবি কোনোভাবেই করা যাবে না। আলেমদের সাথে যেই ব্যক্তি বেয়াদবি করলো, সে যেন নবীর সাথে বেয়াদবি করলো। এই জন্য আলেমকে সম্মান করা, আলেমকে তাজিম করা, নবীকে সম্মান করা, নবীকে তাজিম করার মতোই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমের সাথে চলতে বলেছেন, আলেমদের হুকুম মানতে বলেছেন। যাই হোক, আজকে আমাদের যেহেতু আলোচনা হচ্ছে পিতা মাতার সন্তুষ্টি অর্জন, পিতা মাতার সন্তুষ্টি অর্জন করলেই আমাদের জন্য জান্নাত, তাছাড়া আমাদের জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। শুধু পিতামাতা হলেই হবে না, আমরা যে পিতামাতা, আমাদের তেমন পিতামাতা হতে হবে।
আমার সন্তান নাজায়েজ কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত, আমার সন্তান অশ্লীল কাজের মধ্যে লিপ্ত, আমি বাবা হয়ে বাধা দিই না, তাহলে আমি পিতামাতা আমার কোনো দাম নাই, ওই সন্তান আমাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। এই জন্য 4 শ্রেণীর সন্তান, এই 4 শ্রেণীর সন্তানের পিতামাতা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। কয় শ্রেণীর? 4 শ্রেণীর। এক শ্রেণী হলো শহীদ, যেই মানুষটা আল্লাহর রাস্তায় জিহাদ করতে যেয়ে শহীদ হয়ে যাবে, ওই শহীদের পিতামাতা আল্লাহর দরবারে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দান থেকে ফিরে এসেছেন, প্রতিমধ্যে দেখেন একজন মহিলা দাঁড়িয়ে আছে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে দেখে চিনতে পেলেন যে আমার সাথে যে জিহাদে গিয়েছিল অমুক একটা ছেলে, ওই ছেলের মাই হলো এই মহিলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মায়ের কাছে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আপনি এখানে দাঁড়িয়ে কেন? ওই মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানের অপেক্ষা করছি, আমার সন্তান আপনার সাথে জিহাদে গিয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মা, তোমার সন্তান তো জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। ওই মহিলা খুশি হয়ে বললেন, আলহামদুলিল্লাহ, আমি চোখের পানি মুছে ফেললাম, আমার সন্তানের জন্য আর কান্নাকাটি করবো না, কেননা আপনার হুকুম হলো, আপনি আমাদেরকে বলেছেন, আল্লাহ তাআলার বিধান, যেই ব্যক্তির সন্তান আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে মারা যাবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির পিতামাতাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে যে ব্যক্তির সন্তান শহীদ, ওই ব্যক্তির পিতামাতা বিনা হিসাবে জান্নাত। দ্বিতীয় নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির পিতামাতা জান্নাতে যাবে যেই ব্যক্তির সন্তান আল্লাহ তাআলার রাস্তায় ইলম অর্জন করেছে, যে ব্যক্তির সন্তান হাফেজে কুরআন, আলেমে কুরআন। একজন আলেম, একজন হাফেজ সন্তান যদি আপনি দিতে পারেন, আপনার সন্তান যদি আলেম হয়, আপনার সন্তান যদি হাফেজ হয়, ওই আলেম সন্তানের ওসিলায় আপনি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। আলেম সন্তান যখন এলেম পড়াবে, অন্যকে এলেম শিক্ষা দিবে, সে যতটুকু আমল করবে, ওই আমলের একটা সওয়াব অটোমেটিকলি আপনি কবরের মধ্যে পাইতে থাকবেন। সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে নাকি? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে আলেম বানাও, কোন আলিমান আও মুতাআল্লিমান, তুমি আলেম হও নতুবা মুতাআল্লিম হও। তুমি হয়তো আলেম হও, না হলে ছাত্র হও। আলেমদেরকে মহব্বত করা, ছাত্রদেরকে মহব্বত করা। হয়তো আমরা আলেম হইতে পারি নাই অনেকেই, আমাদের নিয়ত করতে হবে আমার সন্তানকে আমি আলেম বানাবো। হয়তো আমি আলেম হইতে পারি নাই, আমরা নিয়ত করব আমাদের নাতিদেরকে আমরা আলেম বানাবো। ছেলের ঘরের নাতিকে পারলাম না, দাদা মেয়ের ঘরের নাতিকে আমরা আলেম বানাইলাম। তৃতীয় নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির সন্তান নাবালেগ অবস্থায় মারা যাবে, ওই ব্যক্তির পিতামাতাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। কেন? কারণ এই পিতামাতা, এই সন্তান আল্লাহ তাআলার দরবারে আরজি করবে, আল্লাহ, আমি যখন শিশুকালে ছিলাম আমি আমার পিতামাতাকে পাই নাই, এখন মৃত্যুর পরে কিয়ামত হয়ে গেল, আল্লাহ তাআলা আপনি ফয়সালা করলেন আমার বাবা মা জাহান্নামে থাকবে, আমি থাকবো জান্নাতে। দুনিয়াতেও আমার বাবা মাকে পাইলাম না, জান্নাতেও পাইলাম না, তা হবে না, তা হবে না। আল্লাহ, আমি যদি জান্নাতে যাই, আমার পিতামাতাকেও আমার সাথে জান্নাতে দেন, আর যদি না দেন তাহলে আমাকেও আমার সাথে পিতামাতার সাথে জাহান্নামে দেন। আল্লাহ তাআলা তো জুলুম করবেন। আল্লাহ বলবেন, বান্দা ঠিক আছে, তোমার বাবা মাকে নিয়ে তুমি জান্নাতের মধ্যে চলে যাও। সুবহানাল্লাহ। ওই পিতামাতার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বাইতুল হামদ নামক প্রসাদ নির্মাণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। চতুর্থ প্রকার হলো, ওই সন্তানের পিতামাতা জান্নাতে যাবে যেই পিতামাতার সন্তান দুনিয়াতে পাগল, প্রতিবন্ধী, অটিজম, মানে বাচ্চা আছে না প্রতিবন্ধী, হাবা কোবা কিছু বুঝে না, এই সন্তানের পিতামাতা আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাতে দিবেন। ওই সন্তান আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ, দুনিয়াতে আমি প্রতিবন্ধী ছিলাম, আমার মুখ দিয়ে লালা পড়তো, আমার চোখ ময়লা ছিল, কিন্তু আমার বাবা মা কোনোদিনও আমাকে চাইলে তো গলা টিপে মেরে ফেলতে পারতো, তারপর আমার বাবা মা আমাকে সহ্য করেছেন, আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছেন। আল্লাহ, আমার মাতাকে জাহান্নামে রেখে আমি বান্দা জান্নাতে যেতে পারবো না, আমি জান্নাতে গেলে আমার সন্তান, আমার পিতামাতাকে নিয়ে আমি জান্নাতে যাব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমাদের জান্নাত যাদের বেঁচে আছে, আমাদের জান্নাত বাবা মা তাদের খেদমত করার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমাদের যাদের সন্তান আছে, সন্তানদেরকে সুশিক্ষা শিক্ষিত করে ইলমে দ্বীন আলেম বানিয়ে তাদেরকে আমরা জান্নাতে যাওয়ার মাধ্যম এবং তাদের মাধ্যমে নিজেদের জান্নাতে যাওয়ার পথ আমরা খুলে নিব। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।